হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আমি অনেকদিন পরে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমার ঘরে কি মনসা পুজো, তো সবার ঘরে ঘরে মনসা পুজো। তো আমি সকাল থেকে কি করছি রাত্র পর্যন্ত সব এই ভিডিওতে শেয়ার করবো। চলো দেখা যাক আমার ঘরে কীভাবে নিয়মকরণে পুজো হচ্ছে, কীভাবে আমার মা খিচুড়ি রান্না করছে, ভোগ দেবে, আমার জেঠি দিয়ে পূজার আয়োজন করছে। সবাই মিলে আমি পুজোটা শেষ করবো রাত্রিবেলা। তো চলো দেখা যাক। তো পুজোর রেডিটা আমি আর আমার জেঠি মিলে সামলাচ্ছি, আর ওদিকে মা খিচুড়ি রান্না করছে। তো দেখতেই পাচ্ছো আমাদের ঘরে এরকম মাটি দিয়ে নাক বানানো হয়, আর এদিকে 14 ডিঙ্গা ড্রয়িং করতে হয়। তো বিভিন্ন কালার দিয়ে বিভিন্ন ছাই পাতা পুড়িয়ে ছাইটাই বানিয়ে এইসব করা হয়। আর অনেক কিছু নিয়ম আছে, কারণ কি মনসা মা বলতেই জাগ্রত, তোমরা সবাই জানো। তো সব কিছু নিয়ম মেনে চলতে হয়। তো এখানে আমি বাকি সব রেডি করে নিয়েছি। ব্রাহ্মণ ফোন করে দিয়েছে যে চলে আসবে। এখানে সব ফল টল কাটা এবং সব কিছু ঘটের জিনিস আমি সব রেডি করে নিয়েছি। বেলপাতা, তুলসী পাতা, কী লাগবে সব। আর এদিকে দেখো আমার পুরানা জেঠির রান্নাঘর, ওখানে সব কাকি জেঠি মা মিলে সবাই রান্না করছে, ভোগের আয়োজন। তো এদিকে পুরি, সুজি, মালপোয়া, খিচুড়ি, লাবড়া, পায়েস সব কিছু এখানে বানানো হচ্ছে। পায়েস মতলব মিষ্টান্ন। এই দেখছো খিচুড়ি প্রায় হয়ে যাবে এক কড়াই। তো আমাদের অনেক মানুষ নিমন্ত্রণ ছিল, পাড়া প্রতিবেশী, আমাদের রিলেটিভস, ফ্রেন্ড সার্কেল সবাই। তো এই যে দেখতে পাচ্ছি এটা আমাদের পুরানো ঘর। এখানে আমরা বেশি সব কিছু কম বেশ ঠাকুরের জন্য রান্না টান্না করতে হলে আমরা এখানেই করি, কারণ কি এটা একদম ঠান্ডার জায়গা, মানে ঘরের ভিতরে অনেক গরম ছিল। তো এখানে একদম একদম মানে কি বলবো, বিনা এসিতে কাম চলে যায়। তো এখানে দুধ কলা দিতে হয়। মা মনসার তো মেন প্রসাদই দুধ কলা, কারণ কি তার সাথে যে নাকগুলো থাকে তাদেরকে খাওয়া তো দিতে হয় না। তো তাদের জন্য বিশেষ করে দুধ কলা দিতে হয়। আমাদের নিয়ম আছে কচু পাতার মধ্যে দুধ কলা দেয়। তো এখানে ব্রাহ্মণ চলে আসলো, ব্রাহ্মণ পূজা শুরু করে দিয়েছে। আর ব্রাহ্মণ বলতে ব্রাহ্মণ ছাড়া তো পুজো হবে না, এটা সবাই জানো। কারণ কি মা মনসা একজন জাগ্রত দেবী, তো ব্রাহ্মণ আসা দরকারি। আর আমাদের ঘরে পুজো ব্রাহ্মণ ছাড়া তো হবেই না। তো এদিকে ব্রাহ্মণ পুজো টুজো নিয়মকরণ করছে, মন্ত্রতন্ত্র পড়ছে, তোমরা দেখতে থাকো। তো তোমরা দেখে জানিও কীরকম হয়েছে আমাদের পুজোটা, কিছু ভুল টুল হয়েছে কি না। তো আমি ভিডিওটা অনেক দেরি করে শেয়ার করেছি, বিকজ আমি একদমই সময় পাইনি ভিডিও এডিট করার জন্য। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো তোমরা প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট করে জানিও যে আমাদের পুজোটা কীরকম হয়েছে। আর লাস্টে বলে দিই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেই না। তো তোমরা দেখতে থাকো পুজোটা চলছে, ব্রাহ্মণ কীভাবে পুজো করছে। शुक्लपक्षे त्रयोदश्यां तीतु आरायं करिष्यामि। ओम आस्तिकस्यं मुनिमाता भग्निवासुकिस्तुता चंकारं निपत्तिमंसद्मंसा दिव्यै नमो नमः। ওই যে ধ্রুপতাক বউগুলা আছে না, এগুলার তো মানে কইলেই কোনো কথা নাই। বিষ্ণুবে নারায়ণায় স্বাহা। কিসে তোরা বললাম জোগাড় দাও। আমি যে তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ এদিকে আমাদের পুজো প্রায় শেষের দিকেই। তো এখন পুজো টুজো শেষ করে সবাই প্রসাদ নেওয়ার পরে আমাদের ঘরের মানুষ আসবে আস্তে আস্তে। তো আমাদের এদিকে পুজোর প্রসাদ রেডি করা হচ্ছেও, সেদিকে মা গিয়ে পুজোর সব প্রসাদ টসাদ রেডি করছে। এখানে পুজো প্রায় শেষ। আর তারপরে আমাদের একটা কথা বলতে হয়, ওই কথাটা আমার জেঠি বলে, মানে বাড়ির বড় বউরা বলে। তো এখন বর্তমানে বাড়ির বড় বউ থাকলে আমার জেঠি আছে, তো জেঠি বলছে কথাটা একটা কথা, মানে এই কথাটা বলে পুজোটা শেষ করতে হয়। তো এটা আমার ঠাম্মার সময়ের থেকে এই কথাটা বলতে হয় বলে জানি। তো ওই কথাটা বলা টলা শেষ করে পরে আমাদের নদীতে গিয়ে আবার দুধ কলা ভাসিয়ে আসতে হয়। অনেকের সন্ধ্যার সময় ভাসায়, অনেকের কালকে ভাসায়, বাট আমাদের আজকেই ভাসিয়ে দেয়। ওইটা রাখে না, পুজো শেষ হলে ওইটা ফেলে দেয়, ফেলে মানে কি দিয়ে দেয় নদীতে। তো এখানে মা দেখতে পাচ্ছ আরতি সে করছে, আরতি টরতি করে তারপরে পুজোর সব একদম শেষ হয়ে যাবে, পরে আমরা চলে যাব
দুধ কলা নিয়ে একটা ঘরের পাশে একটা পুকুর আছে ছোটো মোটো, ওইখানে আমাদের ছোটো মোটো বিসর্জন এবং ছোটো মোটো কিছু পুজো টুজো হলে কলা পাতা ফুল বেলপাতা সব ওইখানে ভাসানো হয়। তো ওইখানে আমরা এখন চলে যাব। এই যে দেখতে পাচ্ছি আমরা গেট দিয়ে বেরিয়ে গেছি, আর জেঠি হাতে কাশি টাশি নিয়ে নিয়েছে, আমি হাতে মোবাইল আর একটা মোমবাতি নিয়ে নিয়েছিলাম। তো এখানে দেখো কলা পাতা দেয় না আমাদের, পদ্ম পাতা দেয়। পদ্ম পাতার মধ্যে আমাদের এটা ভাসিয়ে দিয়েছে। মা ভাসাতে ভাসাতে কী হলো, হঠাৎ করে পড়েই গেছে। অ্যাকচুয়ালিতে এই পুকুরটা বহুত পুরনো, কোনো ঘাট নেই। তো মা পড়ে গেছে, বলছে যে আমি কেন একলা ভিজবো, তো জেঠিকে নিয়েও ভেজে। আজকের ভিডিও এখানেই শেষ, নেক্সট ভিডিওতে দেখা হবে।